আছে সেটা আমি করাবো আপনাদেরকে। যারা করতে চান করতে পারেন, যাদের মন চাবে যে না আমি 9 নাম্বার চ্যাপ্টার করবো না তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। ওকে, সো দেখেন ফার্স্ট আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি। আমাদের এখান থেকে বলতেছে দ্য মেয়র অফ দ্য কোম্পানি অফ দ্য সিটি কর্পোরেশন অফ কুমিল্লা শহরের আমাদের যে মেয়র ছিলেন তিনি অ্যাপ্রুভড দ্য ফলোয়িং বাজেট, আমাদের নিচের এই বাজেটগুলো সে অ্যাপ্রুভ করছে। ওকে, কী কী? ট্যাক্সের জন্য এত টাকা, লাইসেন্স অ্যান্ড পারমিটসের জন্য এত, তারপরে ফাইন্স অ্যান্ড ফরফেটসের জন্য এত টাকা, ইন্টার গভর্নমেন্ট রেভিনিউ এত টাকা, এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন টোটালিং টাকা এত। ওকে, সো এটা পুরোই একটা আলাদা অ্যামাউন্ট, আলাদা একটা টাকা, সো এটার হিসাবটা আলাদা। প্রিপেয়ার দ্য জেনারেল জার্নাল, আমাদের এতে বলতেছে জেনারেল জার্নালটা তৈরি করো, এবং বিতে বলতেছে শো এন্ট্রি ইন জেনারেল লেজার অ্যাকাউন্টস অ্যান্ড সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্টস। হ্যাঁ, এটা আমাদেরকে বলতেছে। ওকে, সো এখানে আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, ওকে, এবং এখানে হচ্ছে জেনারেল জার্নাল। আচ্ছা, আমাদের জেনারেল জার্নালটা তৈরি করতে হবে। এরপরে বলতেছে বিতে শো এন্ট্রি ইন জেনারেল লেজার অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট। সো আমরা এটা শিখি নাই জেনারেল জার্নালের যে ব্যাপারটা, এখান থেকে এই এতটুকু আমাদের যে মানগুলো দেওয়া আছে, এই এতটুকু মান থেকে আমি যদি আমাদের জেনারেল জার্নালটা দিতে চাই তাহলে আমাদের মানে আমি এখানে করতেছি দেখেন এ নাম্বার। প্রথমে আমি এ নাম্বারটা করতেছি। ওকে, সো জেনারেল জার্নাল। ওকে, এটার জন্য এতটুকু এনাফ। জাবেদার বক্স, ডেবিট, ক্রেডিট, রেফারেন্স, ডিটেলস, এগুলো আর আমি করতেছি না। ওকে, সো এখানে আমাদের জেনারেল জার্নাল মানে নর্মাল যে জাবেদা বা জার্নালটা, সেটা হচ্ছে আমাদের এই জায়গার থেকে দেখেন আমরা লাস্ট ক্লাসে আমরা জাবেদা শিখছিলাম না, সেই জাবেদাগুলোতে আমরা যে জাবেদা মানে শিখছি ওইটাকেই বলা, মানে ওইগুলোই হচ্ছে আমাদের জেনারেল সাধারণ জাবেদা আর কি। সো ওই জাবেদাগুলোর মধ্যে এইখান থেকে আমরা জাস্ট একটা জাবেদাই পাচ্ছি, সেটা কি আমাদের যে প্রথমে ওই যে বাজেট ধরার সময় যে জাবেদাটা আমাদের দিতে হয়, বাজেটের যে জাবেদাটা সেটা আমরা দিতে পারি। যেরকম 1 নাম্বার জাবেদাটা ছিল বাজেটের জাবেদা, এবং এটাকে আমরা বলছিলাম মানে জাবেদাটা ছিল এরকম এস্টিমেটেড রেভিনিউ ডেবিট অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, এবং হচ্ছে আমাদের ফান্ড ব্যালেন্স ক্রেডিট। ওকে, সো এখানে এস্টিমেটেড রেভিনিউগুলো আমরা বলতে কি বুঝি সেটা আমি একটু পরে বসাবো। আগে অ্যাপ্রোপ্রিয়েশনে 40 লক্ষ টাকা, এটাকে আমি বসাই দিলাম। এই অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিটে 40 লক্ষ টাকা বসাই দিলাম। এবার আমি এস্টিমেটেড রেভিনিউটা যদি বের করতে চাই 30 লক্ষ, প্লাস 5 লক্ষ, প্লাস 4,50,000, প্লাস 5,50,000, ইন টোটাল আমাদের আসতে আসতে 45 লক্ষ টাকা বসায় দিলাম। 45 লক্ষ টাকা। এই দুইটার মধ্যে ডিফারেন্সেস কত মাইনাস করবো আমরা, করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 5 লক্ষ টাকা। এটা হয়ে গেল আমাদের মানে বাজেটের জন্য যে জাবেদাটা দিতে হয় না, সেই জাবেদা, মানে আমি সহজে বলতে পারি জেনারেল জাবেদা। আচ্ছা, জেনারেল জাবেদাটা আমাদের হয়ে গেল। সো এটাকে আমি আর একটু করে দাগ দিই, তাহলে আমাদের এক পেজে আমি পুরোটা দেখাই দিতে পারবো। ওকে, সো এইবার আমাদের বি নাম্বারে কি বলতেছে, শো এন্ট্রি ইন জেনারেল লেজার অ্যাকাউন্টস, মানে সাধারণ খতিয়ানটা তৈরি করে দেখাও, এবং সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট। এই দুইটা আমাদের মানে তৈরি করতে বললো। ওকে, সো বি নাম্বারে আমি চলে যাচ্ছি। বি নাম্বারে আমাদের কাজটা যেভাবে করতে হবে আমরা যদি ওইভাবে দেখি, দেখেন আমাদের জেনারেল লেজার অ্যাকাউন্ট বা জেনারেল মানে যেটা বলছে আর কি। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের কি বলতেছে, বি নাম্বারে অ্যাকচুয়ালি ওরা আমাদেরকে যে মানে আমাদের কাছে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের সাধারণ তহবিলের জন্য তুমি আমাদের একটা সাধারণ জাবেদা তৈরি করে দেখাও। নর্মালি আমরা জানি কি জেনারেল লেজার অ্যাকাউন্ট মানে কিন্তু খতিয়ান বুঝায়। সো এখানে খতিয়ানই আমরা করব, বাট একটু আলাদাভাবে, যেহেতু
সাধারণ খতিয়ান এবং সাবসিডিয়ারি খতিয়ান দুটো একত্রে আমাদের কাছে চাইছে। আমরা এখানে যেভাবে কাজটা করব, আমরা এখানে লিখব জেনারেল ফান্ড, লিখে আমরা এখানে জেনারেল জার্নাল বা লেজার অ্যাকাউন্টস। হ্যাঁ, মানে এখানে আমাদের জেনারেল মানে ওরা যেভাবে বলছে ওইভাবে যদি আমরা কাজটা করতে যাই, এখানে অ্যাকচুয়ালি বুঝায় কি যে আমাদের সাধারণ জাবেদা তুমি দেখাও, বাট দুইটা আলাদা আলাদা ওয়েতে। হ্যাঁ, সেটা কীরকম আমি যদি একটু দেখাই আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। আমি বক্সটা কাটি আগে, এইটা একটা গেল, এটা একটা গেল। হ্যাঁ, এবার এইখানে দুইটা নাম আমি দিব, যেরকম এইটা হচ্ছে আমাদের জেনারেল কি যেন বলে লেজার, হ্যাঁ ওকে, আর এটা হচ্ছে সাবসিডিয়ারি লেজার, ওকে সাবসিডিয়ারি লেজার, ওকে। এটার মধ্যে আমাদের ডেবিট ক্রেডিট দুইটা করব, এটার মধ্যে আমাদের ডেবিট ক্রেডিট দুইটা করব, ওকে। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, হ্যাঁ দুটো বক্স করলাম, ওকে। সো এবার আমরা যদি এখানে লিখি রেফারেন্স, তারপরে ডেবিট ক্রেডিট, ওকে। সো এইটা হচ্ছে রেফারেন্স। হ্যাঁ, এভাবে হচ্ছে, মানে এই যে ওরা আমাদেরকে বললো জেনারেল লেজার অ্যাকাউন্ট, এটার মানে হচ্ছে তুমি সাধারণ জাবেদাটাকে আলাদাভাবে দাও এবং সাবসিডিয়ারি জাবেদাটাকে আলাদাভাবে দাও, এবং এই বক্সের মাধ্যমে যখন আমি করব এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি জেনারেল জার্নাল, বাট আমি যদি আলাদা আলাদা বলি তখন হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্ট বা সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এখানে কাজটা আমরা কীভাবে করব, এখানে প্রথমে আমরা যেটা করব জেনারেল লেজারের কাজটা যদি আমি করতে যাই, এই যে এখানে আমি যে জাবেদাটা দিচ্ছি না এই যে জায়গায়, এই সেম জাবেদাটা আমি এখানে লিখবো। সো আমি এখানে লিখে দিচ্ছি এস্টিমেটেড রেভিনিউ 45 লক্ষ টাকা, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট 40 লক্ষ টাকা, দেন হচ্ছে আমাদের ফান্ড ব্যালেন্স 5 লক্ষ টাকা, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের একটা জাবেদার বক্স। তারপর হচ্ছে সাবসিডিয়ারি লেজারের যে কাজটা, সেটার কাজটা আমরা করব রেভিনিউ লেজার বলা যায়, রেভিনিউ লেজার, হ্যাঁ, বা রেভিনিউ অ্যাকাউন্ট যেটাই বলি। সো এটার মধ্যে আমাদের কী কী নিতে হবে, এই যে আমরা রেভিনিউ এস্টিমেটেড রেভিনিউর যে মানটা বের করছি, সেগুলো যে জিনিসগুলোকে নিয়ে বের করছি চারটা, এই যে ট্যাক্স, হ্যাঁ, তারপরে পারমিটস, লাইসেন্স অ্যান্ড পারমিটস, ফাইন্স অ্যান্ড ফরফেটস, ইন্টার গভর্নমেন্ট রেভিনিউ, এই চারটাকে আমি এখানে কী করবো লিখে দিব। সো আমি লিখে দিচ্ছি ট্যাক্সেস কত 30 লক্ষ টাকা, এবং এটা যেহেতু এগুলো আমাদের সাবসিডিয়ারি লেজারের মধ্যে যাবে, সো এই প্রত্যেকটা জিনিস ডেবিট হবে, বাট সাবসিডিয়ারি লেজারে এই 30 লক্ষ টাকা। তারপর এটা ছিল মনে হয় আমাদের 5 লক্ষ টাকা লাইসেন্স অ্যান্ড পারমিটস, ওকে। লাইসেন্স অ্যান্ড পারমিটস 5 লক্ষ টাকা। তারপরে ছিল ফাইন্স অ্যান্ড ফরফেটস, আচ্ছা ফাইন্স ফরফেটস 4,50,000 টাকা। দেন আর একটা ছিল কি ইন্টার গভর্নমেন্ট রেভিনিউ, ওকে। সো লিখে নিচ্ছি ইন্টার গভর্নমেন্ট রেভিনিউ, হ্যাঁ কত 5,50,000 টাকা। বাস এই হয়ে গেল আমাদের সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট, মানে এস্টিমেটেড রেভিনিউ অ্যাকাউন্টটা যে মানগুলো নিয়ে তৈরি হয়েছে ওই মানগুলোকে আমরা সাবসিডিয়ারির খতিয়ানের মধ্যে মানে লেজারের মধ্যে বসাই দিব, আর নর্মাল জাবেদাটাকে আমরা কি করব আমাদের জেনারেল লেজারের মধ্যে বসাই দেবো। বাস এটি হয়ে যাবে আমাদের জেনারেল লেজার অ্যাকাউন্ট এবং হচ্ছে আমাদের কি সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্টস, ঠিক আছে। এই দুইটা মান আমাদের এখান থেকে আমরা পেয়ে গেলাম, ওকে। সো এটা হয়ে গেল আমাদের কি বলে আমাদের যে 2 নম্বর অঙ্কটা ছিল, সেই 2 নম্বর অঙ্কটা। আমাদের এই 2 নম্বর অঙ্কটার মধ্যে কারো কি কোনো কোয়েশ্চেন আছে আমাকে একটু জানাবেন।
আপু, জি সাবসিডিয়ারি লেজারের মধ্যে ক্রেডিট পাশে কোনো কিছু বসবে না? ক্রেডিট পাশে বসতো যদি আমাদের কোনো আয় থাকতো, বাট এখানে দেখেন আমাদের শুধুমাত্র সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্টসের মধ্যে বাজেটের মধ্যে এইগুলো হচ্ছে কি, এইগুলো আমাদের এক একটা বাজেট আমরা তৈরি করছি যে এই টাকাগুলো আমরা মানে এই মাধ্যমে এই ওয়েতে আমরা কি করব, এই টাকাগুলোকে পাবো। হ্যাঁ, সো এই মাধ্যমে আমরা যে মানে যে মাধ্যমগুলোতে আমরা টাকা পাবো সেগুলোকে আমি যখন বাজেটের যে এন্ট্রিগুলো আছে এগুলো দেখেন, এগুলো হচ্ছে নর্মালি আমাদের জন্য আয়। সো আয়টাকে আমরা কি করছি, ডেবিটে বসাইছি। হ্যাঁ, সো যদি আমাদের এখানে কোনো ব্যয় থাকতো, এই এস্টিমেটেড রেভিনিউর মধ্যে যদি কোনো ব্যয় থাকতো তাহলে অবশ্যই আমরা সেটাকে ক্রেডিটে বসাইতাম। বাট বেশিরভাগ অঙ্কেই দেখবেন আপনারা এরকম কোনো আমরা এন্ট্রি পাবো না, কারণ নর্মালি মেয়র যে কোনো মাধ্যমে আমরা কি করি, মেয়র যারা থাকে তারা নর্মালি কি করে, বাজেটটা পেয়ে থাকে, মানে তারা গুছায় বাজেটটাকে ম্যানেজ করে। সো বাজেটটাকে ম্যানেজ করতে গেলে তাদের কিন্তু টাকাগুলো পেতে হয়, সো তারা টাকা পায়। এবং দেখেন এখানে আমাদের সাধারণ জাবেদার মধ্যে এই যেটা এস্টিমেটেড রেভিনিউ, এস্টিমেটেড রেভিনিউ, হ্যাঁ, সো এই এস্টিমেটেড রেভিনিউটা আমরা কি করছি, ডেবিটে বসাইছি, এই টাকাগুলোই আমরা এখানে নিয়ে বসাইছি। সো এটার বিপরীতে যদি কোনো মান, রেভিনিউর বিপরীতে কি এক্সপেন্স যদি থাকতো এই এই এস্টিমেটেড রেভিনিউর সাথে কাজ করার, অবশ্যই আমরা নিতাম, বাট এরকমটা আমরা পাবো না কখনোই। হ্যাঁ, তবে আপনারা বই দেখবেন, যদি এরকম নতুন কোনো অঙ্ক বা এই টাইপের কোনো অঙ্ক আপনারা পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি সেটা করে দিব, ঠিক আছে। তবে আমার কোশ্চেনের পিডিএফে বা আমার জানা মতো এরকম কোনো অঙ্ক আমরা পাবো না। ব্যাপারটা বুঝতে পারছি, মানে এরকম এন্ট্রি নেই, কারণ বাজেট তৈরি করতে গেলে সবসময় মেয়র পেয়ে থাকে, মেয়র নিজে বাজেট তৈরি করে থাকে। সো নিজে যখন বাজেট তৈরি করি আমরা পাবো, আমরা লাইসেন্স দিব টাকা পাবো, আমরা জরিমানা ধরবো টাকা পাবো, আমরা সরকারকে টাকা দিব সেটার জন্য আমরা টাকা নিব। হ্যাঁ, ট্যাক্স আমরা সরকারকে দিব, মানে গুছায় দিব, তার জন্য আমরা আগে কর পাবো। সো এই ব্যাপারগুলো হয়ে থাকে। সো এখানে আমাদের ক্রেডিট পাশে যাওয়ার কোনো এন্ট্রি নেই, ঠিক আছে। বা আর কারো কোনো কোশ্চেন? এবং ভাইয়ার আপনার কোশ্চেনটা কি সমাধান হয়েছে আমাকে একটু জানাবেন। জি আপু। হ্যাঁ, বাকিদের কারো কোনো কোশ্চেন যদি না থেকে থাকে আমি নেক্সট অঙ্কেতে যাব। এবং এই যে 2 নাম্বার অঙ্কটা করলাম না, এই 2 নাম্বার অঙ্কের মতোই সেম আমাদের একটা অঙ্ক আছে 3 নাম্বারে। সো 3 নাম্বারের সলিউশনের পিডিএফটা দেওয়া আছে এখানে। আমি আগে একটু বলে রাখি, 9 নাম্বার চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাসগুলো আমি দিতে পারতেছি না এখন, কারণ আমাকে একটু ঝামেলায় আছি। চেষ্টা করবো আমি দিয়ে দেওয়ার। আগে আমি ইনভেস্টমেন্ট, তারপরে অ্যাকাউন্টিং থিওরি, এগুলোর মাঝখানে অনেক, ওই যে আমার ফাইনাল এক্সাম ছিল, সো এই কারণে অনেক মাঝখান দিয়ে অনেক ম্যাথ আমাদের বাদ পড়ে গেছে। সো এগুলো খুঁজে আমি সবটা একত্রে করতেছি এখন। সো এই সময়টার জন্য আমি আপনাদের কাছে একটু টাইম চাবো। এই 9 নাম্বার চ্যাপ্টারটার রেকর্ড ক্লাসটা হয়তো আমি দিব, তবে আমি আগে ওগুলো কমপ্লিট করে তারপর আমি এটা দিব, আমি এখনই বলতেছি না। তবে সলিউশনের পিডিএফ কিন্তু আপনাদেরকে দেওয়া আছে 9 নাম্বার চ্যাপ্টারে। হ্যাঁ, সলিউশনের পিডিএফটা দেওয়া আছে, সো আশা করি প্রবলেম হবে না। তারপরও যদি কোনো প্রবলেম হয় মেসেজ করে আমাকে জানাবেন, আমি সমাধান করে দিব। ওকে, আচ্ছা, 3 নম্বর অঙ্কটা সেম টু সেম আমাদের 2 নম্বর অঙ্কটার মতো। ওকে, এগুলো এটা কোনো বোর্ডে আসছিল কিনা আমি সত্যিই জানি না, আমার মনে নাই। তবে আপনারা দেখবেন বইয়ে, যদি বোর্ডে এসে থাকে ভালো, আর যদি না আসে তাহলে শিখে নেবেন, কারণ আমাদের জানতে হবে। আচ্ছা, সো এটার মধ্যে আমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। সো আমাকে একটু জানাবেন।